আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই কিন্তু শুরু হতে চলেছে এই বছরের সবথেকে বড় দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। ইতিমধ্যেই এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণকে কেন্দ্র করে গোটা বিশ্বজুড়ে জনসাধারণের মধ্যে পড়ে গিয়েছে শোরগোল। কেননা একটানা 4 ঘন্টা 24 মিনিট পর্যন্ত এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি চলতেই থাকবে। যে কোনো ভুল ত্রুটি করলেই গর্ভবতী মহিলাদের জীবনে কিন্তু ঘনিয়ে আসতে পারে ভয়ঙ্কর বিপদ। তাই এই সময়ে আপনারা গ্রহণের নিয়ম কানুন অত্যন্ত যত্ন সহকারে পালন করবেন। তো সুপ্রিয় দর্শক, আমরা এখন দেখে নেব ঠিক কবে কখন কোন সময়ে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি শুরু হবে এবং কোন সময়ে শেষ হবে। কোন কোন জায়গা থেকে আপনারা এই গ্রহণটিকে দেখতে পারবেন এবং কোন কোন জায়গা থেকে গ্রহণটিকে দেখা যাবে না। এই সময়ে আপনারা কি কি নিয়ম পালন করবেন এবং কি কি নিয়ম পালন করবেন না, পাশাপাশি গর্ভবতী মায়েদের জন্য বিশ্বের বড় বড় জ্যোতিষবিদরা কি কি সতর্কবার্তা জানিয়ে দিয়েছেন, তাই কিন্তু আজকে আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন। আর আপনি কোন জায়গার গ্রহণের সময়সূচি জানতে চান, সেই জায়গাটির নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে রাখবেন। এবং এই রকমই সঠিক ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট প্রতিদিন সবার প্রথমেই পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক। ভারত এবং বাংলাদেশ থেকে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি দেখা যাবে না, কিন্তু গ্রহণ দেখা না গেলেও গ্রহণের প্রভাব কিন্তু থাকবে সব থেকে বেশি। মূলত ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, সিডনি এই সমস্ত জায়গা থেকে গ্রহণটি দৃশ্যমান থাকবে 12ই আগস্ট 2026 এবং বাংলার তারিখ 26শে শ্রাবণ। এদিন রয়েছে বুধবার, আর এই বুধবারেই শুরু হচ্ছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। ভারতীয় সময়সূচি অনুযায়ী এই গ্রহণটি শুরু হবে রাত 9:04 পূর্ণগ্রাস শুরু হবে রাত 10:30 সর্বোচ্চ গ্রহণ চলবে রাত 10:53 পূর্ণগ্রাস শেষ হবে রাত 12:02 এবং সম্পূর্ণরূপে গ্রহণ শেষ হবে পরের দিন রাত 1:27 বাংলাদেশের সময়সূচি অনুযায়ী গ্রহণ শুরু হবে রাত 9:34 পূর্ণগ্রাস শুরু হবে রাত 11টা সর্বোচ্চ গ্রহণ চলবে রাত 11:23 পর্যন্ত। পূর্ণগ্রাস শেষ হবে পরের দিন রাত 12:32 এবং গ্রহণ শেষ হবে রাত 1:57। আমেরিকা ও ইউরোপের সময় অনুযায়ী সেখানে কিন্তু গ্রহণ হবে দিনের বেলাতে এবং ভারত ও বাংলাদেশে এই গ্রহণটি সংঘটিত হবে রাতের বেলাতে।